শতনামী বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও এই প্রশ্নের একটি নমুনা উত্তর। কৃষকদের প্রতিবাদী মনোভাব বা আচরণ মুঘল ইতিহাসে কোনো নতুন ঘটনা নয়। সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের আত্মজীবনীতে এই কৃষক বিদ্রোহের উল্লেখ আছে। আবার আইনে আকবরী কিংবা তুজুকি জাহাঙ্গীরিতে এই ধরনের বিদ্রোহের কথা রয়েছে। মানুচ্চির বিবরণ থেকেও এই কথা জানা যায়। সাধারণত শোষণ এবং অত্যাচারের মাত্রা না ছাড়ালে প্রতিরোধের চিন্তা তাদের মাথায় আসতো না। এক্ষেত্রে মুঘল যুগে যে সমস্ত কৃষক বিদ্রোহ বা সাম্প্রদায়িক বিদ্রোহগুলি সংগঠিত হয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম ছিল পাতিয়ালা মেওয়াটের শতনামী বিদ্রোহ, যেটি হয়েছিল 1672 সালে। শতনামীরা ছিল পাতিয়ালা মেওয়াটের একটি প্রতিবাদী ভক্তিবাদী হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের মানুষ। এর প্রতিষ্ঠাতা ছিলেন বীরভান নামক এক ধর্মপ্রচারক। তবে এর নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলনের গরিবদাস হুডা। কাফি খান এদের সম্পর্কে বলেছেন যে এই হিন্দু ফকিররা যদিও বৈষ্ণবদের মতো পোশাক পরিধান করত, তথাপি এদের বেশিরভাগই পেশাই ছিল চাষ কিংবা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করা। তারা নিজেদের সম্প্রদায়ের লোকেদের সৎভাবে জীবনযাপন করতে উদ্বুদ্ধ করত। সৎভাবে জীবনযাপন করতে বলে এদেরকে বলা হতো সৎনামী। তবে যদি কেউ এদের উপর অত্যাচার বা জুলুম চালাতো তারা সহ্য করত না, তারা অস্ত্র হাতে তুলে নিত। হিন্দু লেখক ঈশ্বরদাস নাগর সৎনামীদের নিন্দা করলেও কাফি খাঁ তাদের প্রশংসা করেছেন। সৎনামী বিদ্রোহের কারণ ছিল সৎনামী চাষির উপর বা চাষিদের উপর মুঘল কর্মচারীদের জুলুম। এই জুলুমের প্রতিবাদে স্থানীয় ফৌজদারদের সঙ্গে তাদের যুদ্ধ বাঁধে এবং নারানুলের ফৌজদার নিহত হন। সৎনামীদের নেতা ছিলেন গরিবদাস হাডা। সৎনামীরা নিজেদের থানা স্থাপন করে কর সংগ্রহ করতে থাকে। ঈশ্বরদাস নাগর এদের লুটপাটের দোষী করেছেন, কিন্তু কাফি খাঁর মতে সৎনামী বিদ্রোহের সুযোগ নিয়ে রাজপুতরাই লুটপাট চালাতো। সৎনামীদের প্রতি রাজপুতদের সমর্থন ছিল। ঔরঙ্গজেব কয়েকবার সেনাদল পাঠালে সৎনামীরা তাদের নিশ্চিহ্ন করে দেন। শেষ পর্যন্ত সম্রাট এক বিরাট বাহিনী পাঠিয়ে সৎনামীদের পরাস্ত করেন। গরিবদাস সহ কয়েক হাজার সৎনামী বীরের মতো মৃত্যুবরণ করেন। সৎনামী বিদ্রোহ প্রমাণ করে যে মুঘল সিংহাসনের মহিমা সাধারণ প্রজার কাছে কমে গেছে। সম্রাট আগের মতো প্রজাদের কাছে ন্যায় বিচারের জীবন্ত মূর্তি বলে প্রতিভাত হচ্ছেন না। শতনামী বিদ্রোহে একটি ধর্মীয় সম্প্রদায়ের সংহতি ও চেতনা কৃষকদের মধ্যে এক লড়াকু মনোভাব এনে দেয়। সমাজের নিচু তলার মানুষরা রাষ্ট্রের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে দাঁড়াতে এবং তাদের বিরুদ্ধে নিজস্ব একটি পরিকাঠামো গঠনের চেষ্টা করতে থাকে। দেখে নেব আজকের প্রশ্নের শেষ পেরা। 1672 সালে সংগঠিত শতনামী বিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক মহলে বিভিন্ন মত রয়েছে। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন এটি ছিল কৃষক বিদ্রোহ, আবার কেউ কেউ মনে করেন এটি ছিল মূলত ধর্মীয় সম্প্রদায়ের বিদ্রোহ। তবে গৌতম ভদ্র মনে করেন ধর্মীয় সম্প্রদায়গত সংহতি ও চেতনা শতনামী কৃষকদের বিদ্রোহের উদ্বুদ্ধ করেছিল এবং যে বিদ্রোহ দমন করতে সম্রাট ঔরঙ্গজেবকে ব্যাপক আকারে অত্যাচার চালাতে হয়েছিল বা চরম অত্যাচার চালাতে হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওর উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো।